হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শীতের প্রস্তুতি শেষ, এখন সময় এসেছে আমি এই শীতে কি কি করেছি তা আপনাদের সাথে শেয়ার করা। ছাদ বাগানের প্রতিটা কাজ নিজ হাতে করেছিলাম বলে কষ্টটা কিন্তু আমারই হয়েছিল। তারপরও জানি না যে কিভাবে এই একটা মাস চলে গেল। চলুন শীতের আপডেট দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এই শাড়িতে যেই চারাগুলো দেখছেন এইগুলো সবই আমার নিজ হাতে তৈরি করা। এখানে ড্রাগন বাদে বিভিন্ন কলিয়াস ও ফুলের চারা রয়েছে যেগুলো নাকি আর কয়েকটা দিন পরেই বিক্রির উদ্দেশ্যে চলে যাবে। এবার চলুন আমার শীতের ছাদ বাগান আমি কিভাবে তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করি। এই শাড়িতে গরমের যেই ফুল গাছগুলো আছে সেইগুলো রাখার চেষ্টা করেছি, যেমন ধরুন রঙ্গন, জবা, কাঠগোলাপ, অলকানন্দা, তাছাড়াও বেশ কিছু কলিয়াস, এলাচ গাছ, আদা গাছ, নয়নতারা গাছ তো আছে। তার সাথে গরমের যেই গাছগুলো একটা ছাদ বাগানে অবশ্যই থাকা দরকার সেই গাছগুলো আমি উপরের ছাদে দুই পাশে রেখে দিয়েছি। যেই গাছগুলো নিয়ে ইতিমধ্যে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এবার চলুন আসা যাক ছাদ বাগানে আমি শীতের জন্য কি কি গাছ লাগিয়েছি। এই গাঁদা গাছটা নিয়ে ইতিমধ্যে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, গাঁদা গাছের কাটিং থেকে কিভাবে চারা তৈরি করবেন। ছাদের এই মাঝ বরাবর শীতের সকল গাছগুলোই আমি এখানেই রেখেছি। বেশি কিছু করতে পারিনি, তাও যতটুকু করেছি তাতেই আলহামদুলিল্লাহ। এখানে বেশ কিছু পলি ব্যাগের মধ্যে আমি টমেটোর চারা লাগিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, দেখুন কি সুন্দর বড় হয়ে যাচ্ছে। এখন যেহেতু শীতকাল তাই শীতের যে কোনো সবজি ও ফুল গাছ খুব সুন্দরভাবে বড় হবে এবং দেখতেও অনেকটাই সতেজ লাগবে। এখানে আমি হাইব্রিড জাতের কেরালা সিম লাগিয়েছি। এই গাছটাও কিন্তু আমি সেদিন মাত্রই লাগিয়েছিলাম, হয়তোবা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এইটা হচ্ছে বরবটি গাছ। মাশাআল্লাহ, দেখুন এই বরবটি গাছটাও কি সুন্দর ঝাঁকড়া হয়ে উপরে উঠে যাচ্ছে। এখানে আমি ড্রামে যে সপেতা গাছটা লাগিয়েছিলাম, ভাবলাম এখানে যেহেতু অনেকটাই জায়গা পড়ে আছে কয়েকটা পালং শাকের বীজ ফেলে দিই। তাছাড়াও আমি বিভিন্ন ফল গাছের গোড়ায় ধনিয়ার বীজ ছিটিয়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ, দেখুন ধনিয়াগুলো দেখি বোঝা যাচ্ছে আর কয়েকটা দিন পরেই তুলে খাওয়া যাবে। এইদিকেও দেখুন গোলাপগুলো কি সুন্দর করে ফোটা শুরু করে দিয়েছে। ছাদ বাগানের একদম কর্নারে বেশ কিছু বেগুনের চারা লাগিয়েছিলাম, এইগুলো মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে যাচ্ছে। এখানে রয়েছে আরো বেশ কিছু হাইব্রিড জাতের মরিচের চারা। মরিচ গাছগুলো পিঞ্চিং করে দেওয়ার ফলে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর ঝাঁকড়া হয়েছে। এখানে কিন্তু বেশ কয়েকটা বোম্বাই মরিচের গাছও রয়েছে। আর এই দেখুন লাল গাঁদা বা কৃষ্ণ গাঁদা, এই গাছগুলো কিন্তু আমি কাটিং থেকে তৈরি করেছিলাম। মাশাআল্লাহ, দেখুন কি সুন্দর বড় হয়ে গেছে। মরিচ গাছগুলোতেও বেশ ভালোভাবে কিন্তু মরিচ ধরতে শুরু করেছে। ইনশাআল্লাহ আরো কয়েকটা দিন পরেই তুলে খাওয়া যাবে। আসলে শীতের টাটকা শাকসবজি খাওয়ার জন্যই কিন্তু আমি ছাদ বাগানে এই ফলনগুলো করেছি। ইনশাআল্লাহ আরো কয়েকটা দিন পরেই যখন এগুলো থেকে বেশ ভালো মানের ফলন পাওয়া যাবে তখন বিশ্বাস করুন আমার মনটা খুশিতে ভরে যাবে। চলুন আমার ছাদ বাগানের কিছু ফল গাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে আমার সেই ড্রামের সফেদা গাছটা। মাশাআল্লাহ, এটাতেও বেশ কয়েকটা ফল চলে এসেছে। কিছু ফল বড় হচ্ছে, আবার কিছু ফল নতুন বেরোচ্ছে। আর এইটা হচ্ছে আমার হাইব্রিড জাতের পেয়ারা গাছ। মাশাআল্লাহ, দেখুন এই গাছটাতেও কি সুন্দর একটা বড় পেয়ারা ধরে আছে। পেয়ারাটাকে এভাবে পলিথিন দিয়ে মুড়িয়ে দেওয়ার কারণ এটা যেহেতু একটা মিষ্টি জাতের পেয়ারা তাই এটা পাখি খেয়ে ফেলার সম্ভাবনা আছে, তাই এটাকে এভাবে পলিথিন দিয়ে মুড়িয়ে দিয়েছি। এই গাছটাকে কি আপনারা চিনতে পারছেন? হ্যাঁ, এইটা সুইট পটেটো গাছ। এটাকেও আমি এইবারে কাটিং থেকে তৈরি করেছি। দেখুন কি সুন্দর গ্রোথ নিয়েছে। আর এই ছোট ছোট পাত্রে যে গাছগুলো দেখছেন এগুলো সবই আমি কাটিং থেকে তৈরি করেছি। এবার চলুন দেখা যাক বাগান বিলাস গাছের কি অবস্থা। এই গাছটাকে নিয়ে কিন্তু আমার চ্যানেলে ইতিমধ্যে একটা ভিডিও দেওয়া আছে, শীতের আগে বাগান বিলাস গাছের কি যত্ন নিবেন। মাশাআল্লাহ, আমি যত্ন নেওয়ার পরে এখন খুব সুন্দর ফুল দিতে শুরু করেছে। আজকের আমার এই ভিডিওটা কিন্তু আমার লং ভিডিও লিস্টেই চলে যাবে। ইনশাআল্লাহ আশা করি আপনারা দেখলে আনন্দিত হবেন, খুশি হবেন এবং উৎসাহিত হবেন। চলুন এবার দেখা যাক আমার লাউ গাছের কি খবর। এই লাউ গাছটা যখন লাগিয়েছিলাম তখন তার ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা এখনো যারা দেখেননি দয়া করে আমার শর্ট ভিডিও লিস্টে গিয়ে দেখে আসবেন। এর জন্য মাচা তৈরি করতেও কিন্তু আমার বেশ কষ্ট হয়েছিল। এটা হচ্ছে আমার একটা কুমড়ো গাছ। এই গাছটা কিন্তু সবজির খোসা থেকে এমনি এমনি হয়েছিল, এখনো বড় হচ্ছে না কেন জানি না। আপনাদের সকলের জন্যই শীতের ভালোবাসা রইল। ধন্যবাদ।